আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আজকে আমাদের দার্স হলো শেখ আব্দুর রহমান আস-সাদি রাহিমাহুল্লাহর মানহাজুস সালিকিন থেকে। আজকের বিষয় হলো কিতাবুল জানাইজ, জানাজার অধ্যয়ন করব। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রথমেই শেখ আব্দুর রহমান আস-সাদি রাহিমাহুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটি উল্লেখ করে কিতাবুল জানাইজ শুরু করেছেন। তিনি বলেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, রাওয়াহু মুসলিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের মৃতদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দাও, লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাদের সামনে। আল জানাইজ জামউ জিনাজা বিল কাসরি। জানাইজ হলো জিনাজা শব্দের এক বচন। ওয়াজুজুল ফাতহু কামা ফিল কামুসিল মুহিত, অথবা ফাতহা দিয়েও বলা যায়, জানাজাও বলা যায়, যেমনটা আল কামুসুল মুহিতে আছে। ওয়াহিয়া ইসমুন লিল মাইয়িতি, আর জানাজা শব্দটি মৃত ব্যক্তির জন্য নির্ধারিত। আও লিন্নাশি আলাইহি মাইয়িতুন, অথবা যেই খাটিয়ার উপরে মৃত ব্যক্তিকে বহন করা হয় তাকেও জানাজা বা জিনাজা বলা হয়। وذكر الجنائز بعد كتاب الصلاة لأن أهم ما يفعل بالميت الصلاة عليه। কিতাবুস সালাতের পরে জানাজার কথা উল্লেখ করা হয়েছে, জানাজা সালাতের কথা উল্লেখ করা হয়েছে, কারণ মৃত ব্যক্তির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি করা হয় তা হলো তার উপরে জানাজা সালাত আদায় করা হয়, তার জন্য জানাজা সালাত আদায় করা হয়। আখরাজাহু মুসলিম। আচ্ছা, আর এই হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে, অর্থাৎ লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, এই হাদিসটি। ওয়াকালা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইকরাউ আলা মাউতাকুম ইয়াসিন ওয়া রাওয়াহু আন-নাসাই ওয়া আবু দাউদ। তোমাদের মৃত ব্যক্তিদের কাছে ইয়াসিন পাঠ করো। এই হাদিসটিকে ব্যাখ্যা রাহিমাহুল্লাহ যায়ীফ বলেছেন, হাদা হাদিসুন যায়ীফ। দারাকুতনি রাহিমাহুল্লাহ বলছেন যে হাদিসটা যায়ীফ, মাজহুলুল মাতন, এর মতনটি মাজহুল। ওয়ালা ইয়াসিহু ফি হাযাল বাবি হাদিস, আর এই অধ্যায়ে অর্থাৎ এই ব্যাপারে বর্ণিত কোন হাদিসই বিশুদ্ধ নয়। ওয়া আলা ফারদি সিহহাতিহি ফাইন্না মা'নাহু কাল্লাযী ক্বাবলাহু আই মান হাদারাহুল মাউত। আর যদিও আমরা এই হাদিসটাকে সহি ধরে নিই, তবে এর অর্থ হবে যে তালকিনের মতো, অর্থাৎ তালকিন যেমনভাবে মৃত ব্যক্তির কাছে তালকিন দেওয়া হয় লা ইলাহা ইল্লাল্লাহর, সেইভাবে মৃত ব্যক্তি, মৃত পথযাত্রীর কাছে, মৃত যে মরে গেছে তার কাছে নয়, বরং মৃত পথযাত্রীর কাছে তালকিনের মতোই ইয়াসিন পড়া হবে যদি হাদিসটিকে সহি ধরে নেওয়া হয়। যেমনটা বিদ্যার্থীরা করে যে মৃত ব্যক্তির বাসায় গিয়ে সূরা ইয়াসিন পাঠ করে, তেমনটা নয়, যদিও সহি ধরি হাদিসটা। ওয়াকালুহু লাক্কিনু মাউতাকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাক্কিনু মাউতাকুম, তোমাদের মৃতদেরকে তালকিন দাও। মাউতাকুম জামউ মাইয়িত ওয়াল মুরাদু মান হাদারাহুল মাউত। মাউতাকুম, মাউতা এর এক বচন হলো মাইয়িত, কিন্তু এখানে মাউতা বা মাইয়িত বলতে মৃত ব্যক্তি বলতে বোঝানো হয়েছে যার সামনে মৃত্যু উপস্থিত হয়েছে, যার মৃত্যু উপস্থিত হয়েছে, যে মৃত্যু পথযাত্রী। ফায়াসুন্নু লিমান কানা ইনদাহু মুহতাদর ইউলাক্কিনাহু শাহাদা বিরিফকিন ফায়াকুলু ইনদাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তাই যে ব্যক্তির মৃত্যু উপস্থিত হয়েছে তার ব্যাপারে সুন্নাত হলো তাকে শাহাদাতের, কালিমা শাহাদাতের তালকিন দেওয়া হবে শান্তভাবে এবং দয়ার সাথে। তার সামনে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, যাতে সে বলতে পারে হাত্তা ইয়াকুলাহা ফাইন লাম ইয়াকুলহা ফাইন্নাহু ইয়াকুল। আর যদি সে এইভাবে না বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি সে না বলে, তাহলে সে বলবে কুল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। ফাইন তাকাল্লামা বা'দাহা আদাহা হাত্তা তাকুনা আখিরা কালামিহি লিয়াহসুলা
আলাল ফাদলিল ওয়ারিদি ফি যালিক। আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে ওই ব্যক্তি অর্থাৎ মৃত্যু পথযাত্রী ব্যক্তি আবার অন্য কোনো কথা বলে, তাহলে তাকে আবারও লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলা হবে, যাতে এই বাক্যটি অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটি তার শেষ বাক্য হয় এবং যাতে সেই ফজিলাত অর্জন করতে পারে যা হাদিসে বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তির শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে জান্নাতে প্রবেশ করবে। আখরাজাহু আবু দাউদ ওয়া ক্বালা ইবনু হাজার ফি তালখিস। হাদিসটি আবু দাউদ বর্ণনা করেন এবং ইবনু হাজার রাহিমাহুল্লাহ এই হাদিসটি সম্পর্কে তার তালখিস নামক কিতাবে মন্তব্য করেন, আল্লাহু ইবনুল আল-কাত্তান বিসালিহ ইবনে আবি আরিব ওয়া আন্নাহু লা ইয়ারাফ। এই হাদিসটিকে ইবনুল কাত্তান রাহিমাহুল্লাহ সালিহ ইবনে আবি আরিবের কারণে ত্রুটিযুক্ত বলেছেন। তিনি বলেছেন যে এই হাদিসের সালিহ ইবনে আবি আরিবকে চেনা যায় না, অর্থাৎ মাজহুল। ওয়া তাজহিজুল মাইয়িতি বিগসলিহি ওয়া তাকফিনিহি ওয়াস সালাতি আলাইহি ওয়া হামলিহি ওয়া দাফনিহি ফারদু কিফায়াতিন। শেখ আব্দুর রহমান সাদি রাহিমাহুল্লাহ উল্লেখ করেন, মৃত ব্যক্তিকে প্রস্তুত করা অর্থাৎ দাফনের জন্য তাকে গোসল করানোর মাধ্যমে, তাকে কাফনের কাপড় পরানোর মাধ্যমে এবং তাকে বহন করে কবরের দিকে নেওয়ার মাধ্যমে, এই বিষয়গুলো অর্থাৎ তাকে দাফন করার জন্য, তাকে কবর দেওয়ার জন্য যেই বিষয়গুলো দরকার, এই কাজগুলো ফারদু কিফায়া, অর্থাৎ মুসলিমদের একদল মানুষ যদি আদায় করে এই কাজগুলো, তবে সবার ফরজ আদায় হয়ে যাবে। কওলুহু ফারদু কিফায়া, লেখকের মন্তব্য যে এটি ফরদু কিফায়া। আজমাউল উলামা আলা আন্না হাযিহিল আফআল ফরদু কিফায়া। আলেমদের মধ্যে মতৈক্য আছে যে এই কাজগুলো ফরদু কিফায়া। আম্মা গসলুহু ওয়া তাকফিনুহু ফালি হাদিসি ইবনে আব্বাস, আর তাকে গোসল করানো, তাকে কাফনের কাপড় পরানো, এই বিষয়গুলো ফরদু কিফায়ার। এই ব্যাপারে ইবনে আব্বাসের হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, খাররা রাজুলুন মিন বাঈরিহি ফাওয়াকাসা ফামাতা। একজন ব্যক্তি তার উট থেকে পড়ে গিয়েছিলেন আর পড়ে যাওয়ার পরে তার ঘাড় ভেঙে গিয়েছিল। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, তোমরা তাকে পানি এবং বরই পাতা দিয়ে গোসল করাও। ওয়া কাফিনুহু ফি সাওবাইহি, এবং তাকে তার এই দুটি কাপড়ে তাকে কাফন পরাও। ওয়ালা তুখাম্মিরু রাসা, আর তার মাথা ঢেকো না। ফা ইন্নাল্লাহা ইয়াবআথুহু ইয়াউমাল কিয়ামাহ মুলাব্বিয়ান, কারণ নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন তালবিয়া পাঠ করা অবস্থায় উঠাবেন। আখরাজাহুল বুখারী ওয়া মুসলিম, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করে। তো এই লোকটি মূলত হজের ইহরাম বাঁধা অবস্থায় ছিলেন এবং তার গায়ে দুটি কাপড় ছিল, এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার কাপড়েই তাকে দাফন করো। আম্মা সালাতু আলাইহি ফালি কওলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু আলা সাহিবিকুম, আর সালাত ফরদু কিফায়া এই ব্যাপারে বর্ণিত হয়েছে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা তোমাদের সাথীর জন্য সালাত আদায় করো, সালাতুল জানাজা। আখরাজাহুল বুখারী ও মুসলিম, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। ফাআমারা বিসসালাতি আলাইহি ওয়া লাম ইউসাল্লি আলাইহি ফাদাল্লা আলা আন্নাহু ফারদুন কিফায়ী। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অন্যদেরকে তার জানাজার সালাত আদায় করার আদেশ করেছেন, কিন্তু তিনি নিজে করেননি। তো এখান থেকে প্রমাণিত হয় যে জানাজার সালাত ফরদু কিফায়া। আম্মা হামলুহু ওয়া দাফনুহু ফালি কওলিহি তাআলা, আর তাকে বহন করা, তাকে দাফন করা, এই বিষয়গুলো ওয়াজিব, এটা এই হাদিস থেকে প্রমাণিত হয়। আল্লাহ তাআলা বলেন, সুম্মা আমাতাহু ওয়া আকবারা, অতঃপর আল্লাহ তাকে মৃত্যু দেন এবং তাকে কবরস্থ করেন। অতঃপর লেখক রাহিমাহুল্লাহ বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি উল্লেখ করেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসরিউ বিল জানাজাতি ফাইন তাকু সলিহাতান ফাখায়রুন তুকদ্দিমুনাহা ইলাইহি ওয়া ইন কানাত গায়রু যালিকা ফাশাররুন তাদউনাহু আন রিকাবিকুম।
তোমরা দ্রুত জানাজা দাও, তাকে দাফন করো, তার জানাজা সালাত আদায় করো, এই সব কাজ শেষ করো। সে যদি সলেহ হয়, তার নফস যদি সলেহা হয়, তবে তাকে তোমরা কল্যাণের দিকেই আগিয়ে দিচ্ছ। আর যদি অন্য কিছু হয় তবে তার জন্য তা খারাপ, আর তোমাদের ঘাড় থেকে খারাপ জিনিসটা নামিয়ে রাখছো। আখরাজাল বুখারী ও মুসলিম মিন হাদিস আবি হুরায়রা, হাদিসটি বুখারী এবং মুসলিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন। ওয়া কাউলুহু আসরিউ বিল জানাজাতি, তোমরা দ্রুত জানাজা আদায় করো। লিল উলামাই ফিল মুরাদ বিল ইসরা'i হুনা কওলান, তো আলেমগণ আসরিউ বিল জানাজাতি এই শব্দের বা এই বাক্যাংশের ব্যাখ্যায় দুই ধরনের মত দিয়েছেন। একদল বলেছেন আল আউয়ালু আন্নাহুল ইসরাউ বিসাইরি বিহা ইলাল মাকবারা, তা হলো যখন তাকে কবরের দিকে নেওয়া হবে তখন দ্রুততা অবলম্বন করা। আসানি আন্নাহুল ইসরাউ বিতাজহিজিহা, আর অন্যরা মত দিয়েছেন যে তাকে দ্রুত জানাজার জন্য প্রস্তুত করা, তাকে তার গোসল করানো, কাফন দেওয়া, কাফন পরানো ইত্যাদি। ওয়াকালা, অতঃপর লেখক রাহিমাহুল্লাহ এই হাদিসটি উল্লেখ করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নাফসুল মুমিনি মুআল্লাকাতুন বিদাইনিহি হাত্তা ইউকদা আনহু, রাওয়াহু আহমদ ওয়া তিরমিজি। মুমিন ব্যক্তির নফস ঝুলে থাকে যতক্ষণ না তার দাইন অর্থাৎ তার ঋণ, তার দেনা, এগুলো আদায় করে দেওয়া হয়। রাওয়াহু আহমদ ওয়া তিরমিজি, হাদিসটি ইমাম আহমদ এবং তিরমিজি বর্ণনা করেন। আখরাজাহু তিরমিজি ওয়া ইবনু মাজাহ ওয়া আহমদ আন আবি হুরায়রা, তিরমিজি, ইবনু মাজাহ, আহমদ হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে উল্লেখ করেন। ক্বালা তিরমিজি হাদিসুন হাসান, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেন। ওয়া হাযাল হাদিসু ইফিদু তারহিব মিন আদ-দাইন ওয়া আন্নাহু ইয়ানবাগি আলা ওয়াসিয়্যিল মাইত আওয়াল ওয়ারাসা আল ইসরা বিকাদা দাইনিহি, তো এই হাদিসে দেনার ভয়াবহতা সম্পর্কে ভয় প্রদর্শন করা হয়েছে, যে এখান থেকে শিক্ষা পাওয়া যায় যে মৃত ব্যক্তির ওয়ারিশ বা তার কাছের লোকদের উচিত তার মৃত ব্যক্তির দেনা এগুলো দ্রুত আদায় করে দেওয়া। ওয়া মা'না কাউলিহি নাফসুল মুমিনি আই রূহুহু, আর নাফসুল মুমিনি বলতে তার রূহকে বোঝানো হয়েছে। ওয়াকাদ সাবাতা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা উতিয়া বিল মাইয়িতি সাআলা আন দাইনিহি ফাআন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আরও প্রমাণিত হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কোনো মৃত ব্যক্তিকে নিয়ে আসা হতো জানাজার জন্য, তখন তার সম্পর্কে প্রশ্ন করা হতো, তার দেনা সম্পর্কে প্রশ্ন করা হতো। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউতা বির রাজুলিল মাইয়িতি আলাইহি দাইন ফায়াসআলু হাল তারাকা লিদাইনিহি মিন কাদা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানুষদেরকে নিয়ে আসা হতো, মানে মৃত ব্যক্তিদেরকে নিয়ে আসা হতো যাদের দেনা ছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দেনা সম্পর্কে জিজ্ঞাসা করতেন না, সে কি কিছু রেখে গেছে যে সে তার মাধ্যমে তার দেনা পরিশোধ করবে, তার ওয়ারিশরা বা অন্যরা করে পরিশোধ করে দেবে। ফাইন হুদ্দিসা আন্নাহু তারাকা ওয়াফা সাল্লাল্লাহু আলাইহি, আর তারা যদি বলতেন যে হ্যাঁ রেখে গেছে, এবং তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য তখন সালাত আদায় করতেন। ওয়া ইল্লা ক্বালা, আর তা না হলে বলতেন সাল্লু আলা সাহিবিকুম, তোমরা তোমাদের সাথীর জন্য সালাত আদায় করো। ফালাম্মা ফাতাহাল্লাহু আলাইহিল ফুতুহ, অতঃপর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অনেক বিজয় দান করলেন, বিভিন্ন অঞ্চল তিনি বিজয় করলেন, বিভিন্ন এলাকা বিজয় করলেন, ক্বালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আনা আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমি মুমিনদের ক্ষেত্রে, মুমিনদের জন্য তাদের নিজেদের থেকেও বেশি দয়াশীল। ফামান তুফিয়া আলাইহি ওয়া আলাইহি দাইন ফাআলাইয়া কাদাউহু, তো যেই ব্যক্তি, তাদের মধ্যে যে ব্যক্তি মারা যাবে এবং তার দেনা থাকবে, তবে আমি তার দেনা পূর্ণ করব, দেনা পরিশোধ করব। ওয়ামান তারাকা মালান ফাহুয়া লিওয়ারাসাতিহি, আর যে ব্যক্তি তার কোনো সম্পদ রেখে যাবে সেগুলো তার ওয়ারিশদের। আখরাজাহুল বুখারী ওয়া মুসলিম,
হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। ওয়াসাবাবু হাযা আত-তারহিব মিন আদ-দাইন আন্নাহু মিন হুকুকিল খালকি আল্লাতী লা বুদ্দা মিন আদাইহা লিসাহিবিহা আও ইয়াফু আনহা। আর এই ভীতি প্রদর্শনের কারণ হলো যে দেনা হলো সৃষ্টির অধিকার, সৃষ্টির হক, এবং তা অবশ্যই আদায় করতে হবে, নতবা সেই ব্যক্তি মাফ করে দিবে। এই দুইটার মধ্যে একটা হতে হবে। ওয়াল ওয়াজিবু ফিল কাফনি সাওবুন ইয়াসতুরু জামিআহু। আর কাফনের ক্ষেত্রে, কাফনের কাপড়ের ক্ষেত্রে ওয়াজিব হলো যে এমন পোশাক পরিধান করানো যা তার সমস্ত শরীর ঢেকে দেয়। قوله والواجب في الكفن ثوب يستر جميعه لحديث أم عطية قالت। আর এই ব্যাপারে উম্মু আতিয়া রাদিয়াল্লাহু আনহার হাদিসটি বর্ণিত হয়েছে, দাখালা আলাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু নাগসিলু ইবনাতাহ। আমাদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন আর আমরা তখন তার কন্যাকে গোসল করাচ্ছিলাম। ফাকালা ইগসিলনাহা সালাসান আও খামসান আও আকসারা মিন যালিক ইন রাআইতুন্না যালিক বিমা ওয়া সিদর। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তাকে 3 বার 5 বার অথবা তার অধিক সংখ্যক গোসল করো, মানে এই সংখ্যক বার গোসল করো, পানি ঢালো, এবং যদি মনে করো তবে বড়ই পাতা দিয়ে গোসল করাও। ওয়াজআলনা ফিল আখিরাতি কাফুরান আও শাইআন মিন কাফুর, এবং শেষে কর্পূর দিয়ে গোসল করাও। ফাইন ফারাগতুন্না ফাআযিনুনি, আর যখন তোমাদের গোসল করানো শেষ হয়ে যাবে তখন আমাকে জানাও। ফালাম্মা ফারাগনা আযান্নাহু, আমরা যখন গোসল করালাম তখন আমরা তাকে জানালাম। ফাআলকা ইলাইনা হিকওয়াহু ফাকালা, তখন তিনি তার লুঙ্গি আমাদের কাছে দিয়ে দিলেন এবং বললেন, তার একটি লুঙ্গি দিয়ে দিলেন এবং বললেন, আশআইরনাহা ইয়াহ, তাকে এটা দিয়ে জড়িয়ে দাও, তাকে এটা দিয়ে পেঁচিয়ে দাও। ওয়ালাম ইয়াজিদ আলাইহি যালিক, এবং এর বেশি তিনি কিছু দেননি। আখরাজাহুল বুখারী ওয়া মুসলিম, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। ওয়া ইউস্তাহাব্বু আন ইয়াজিদা আলা আস-সাওবি ইযা ওয়ুজিদা লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কাফানা আহাদুকুম আখাহু ফালিউহাসসিন কাফনাহু। এবং এর অতিরিক্ত পোশাক যদি পরানো সম্ভব হয় সুন্দরভাবে তবে তা পরানো যেতে পারে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কোনো ভাইকে তোমরা কাফন পরাবে তখন তা ভালো করে করো। ফায়ুকফানুর রাজুলু ফি সালাসি লাফাইফ তালুফু আলা জামিই জাসাদিহি। তো একজন ব্যক্তি, একজন পুরুষকে 3টা কাপড় দিয়ে কাফন পরানো হবে এবং তার মাধ্যমে তার সমস্ত শরীর পেঁচিয়ে দেওয়া হবে। ওয়াইস্তাহাব্বু আন তাকুনা বিদান, আর কাফনের পোশাকের ক্ষেত্রে তার রং সাদা হওয়া মুস্তাহাব। লিহাদিসি আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কুফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সালাসাতি আসওয়াবিন বিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টি সাদা কাপড়ে কাফন দেওয়া হয়েছিল। সাহুলিয়াতিন মিন কুরসুফ, তা ছিল সাহুলিয়ার তুলার কাপড়। লাইসা ফিহা কমিসুন ওয়ালা ইমামা, এবং এই কাফনের মধ্যে কোনো কমিস, কোনো জামা অথবা কোনো পাগড়ি ছিল না। আখরাজাহু আল বুখারী ও মুসলিম, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। ওয়াল মারআতু তুকফানু ফি খামসিন, এবং মহিলাদেরকে 5টি কাপড়ে কাফন দেওয়া হবে। ফি ইজারিন ওয়া রিদাইন ওয়া খিমারিন, একটি লুঙ্গি বা একটি নিচের গার্মেন্ট এবং আরেকটি চাদর, এবং আরেকটি হবে ওড়না। ওয়া লিফাফাতাইন, এবং অন্য দুটি পেঁচিয়ে দেওয়ার জন্য। ফাল ইজারু লিন-নিসফিল আসফালি মিন জিসমিহা, ইজার থাকবে তার শরীরের নিচের অংশের জন্য। ওয়ার রিদাউ লিল জুজইল আলা, এবং চাদর থাকবে তার উপরের অংশের জন্য, মাজার উপরের অংশের জন্য। ওয়াল খিমারু লির রাসি, আর ওড়না থাকবে তার মাথার জন্য। ওয়াল লিফাফাতাইন লিজামিই জিসমিহা কার রাজুলি, এবং দুটি পেঁচানোর জন্য যে কাপড় থাকবে এটি তার সারা শরীরেই পেঁচানো হবে। লিহাদিসি লাইলা বিনত কানিত আস-সাকাফিয়া ক্বালাত, যেমনটি লাইলা বিনত কানিত আস-সাকাফিয়া থেকে বর্ণিত, কুনতু ফি মান গাসালা উম্মা কুলসুম
ইবনাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনদা ওয়াফাতিহা, আমি তাদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা উম্মু কুলসুমকে গোসল করিয়েছিলেন। ফাকানা আউওয়ালা মা আতানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাক্কা, আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম একটি লুঙ্গি দিয়েছিলেন। সুম্মা দিরউ, অতঃপর একটি জামা দিয়েছিলেন। সুম্মাল খিমারু, অতঃপর একটি ওড়না দিয়েছিলেন। সুম্মা আল মিলহাফা, অতঃপর তিনি পেঁচানোর জন্য কাপড় দিয়েছিলেন। সুম্মা আদরাজাত বা'দা সাওবি আল আখর, অতঃপর আরেকটি কাপড় দিয়েছিলেন ওইটার উপর পেঁচানোর জন্য। ক্বালাত, তিনি বলেন, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসুন ইনদা আল বাব মা'আহু কাফনুহা, আর তখন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে গোসল করানো হয়ে গিয়েছিল তখন তিনি দরজার বাইরে বসেছিলেন। ইউনাবিলুহা সাওবান সাওবান, তিনি একটি একটি করে কাপড় দিচ্ছিলেন তাদেরকে ঘরের ভিতরে। আখরাজাহু আবু দাউদ, হাদিসটি আবু দাউদ বর্ণনা করেন। وقال ابن حجر في التلخيص, ابن حجر تلخيصে বলেন, আল্লাহ ইবনুল কত্তান بأن في سنده نوح بن حكيم الثقفي وهو مجهول, এই হাদিসটিকে ইবনু কত্তান তালিল করেছেন, সমস্যা ত্রুটি যুক্ত হিসেবে উল্লেখ করেছেন, এবং তিনি বলেন যে এই হাদিসের সনদে নূহ ইবনু হাকিম আছে এবং সেই ব্যক্তি মাজহুল। সিওয়া রাসুল মুহরিমি ওয়া ওয়াজহুল মুহরিমা, তবে মুহরিম ব্যক্তির যে ইহরাম বেঁধেছে সেই ব্যক্তির মাথা এবং ইহরামকারীর মহিলার মুখমণ্ডল ব্যতীত, অর্থাৎ কাফনের ক্ষেত্রে হজকারী পুরুষের মাথা ঢাকা যাবে না হজের অবস্থায় যদি সে মারা যায়, এবং মহিলা হলে তার মুখমণ্ডল ঢাকা যাবে না। আইয়াস্তুর জামিআ বাদানিল মাইয়িতি ওয়ালা ইগাত্তা রাসুল মুহরিমি লিহাদিসি ইবনে আব্বাস আল মুতাকাদ্দিম, অর্থাৎ মৃত ব্যক্তির সমস্ত শরীর ঢাকা হবে, তবে যদি হজকারী হয়ে থাকে তবে তার মাথা ঢাকা হবে না, যেমনটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাদিসে বর্ণিত হয়েছে, এবং তাতে আছে ওয়ালা তুখাম্মিরু রাসা, তোমরা তার মাথা ঢেকো না। ফাইনাল্লাহা ইয়াবআসুহু ইয়াওমাল কিয়ামাতি মুলাব্বিয়া, কারণ আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে তালবিয়া পাঠা অবস্থায় উঠাবেন। ওয়াকাযালিকা লা ইগাত্তা ওয়াজহুল মুহরিমা ওয়া হাযা আলাল কওলি বিআন্না ইহরামাল মারআ ফি ওয়াজহিহা, আর এভাবেই যদি মহিলা হয়ে থাকেন, হজকারী মৃত মহিলা হয়ে থাকেন, তবে তার চেহারা ঢাকা যাবে না। আর এটা তাদের মত অনুযায়ী যারা মনে করেন একজন মহিলাদের ক্ষেত্রে ইহরাম হলো তার মুখ। ওয়াসায়াতি ফি কিতাবিল হাজ্জি, আর হজের অধ্যায়ে আমরা এই আলোচনা করব আন্না সাওয়া ফি হাযিল মাসআলা আন্নাল ওয়াজহাল মুহরিমা ইয়াজুজু তাগতিয়াতুহু ওয়ালাকিন বিগাইরি মাখিত কাবাদনিল মুহরিম, যে মুহরিমার তার মুখমণ্ডল ঢাকা জায়েজ, তবে কোনো সেলাইবিহীন কাপড় দিয়ে তার মুখটা সামনে ঢাকতে পারবে। এই আলোচনাগুলো আমরা সামনে করব ইনশাআল্লাহ। ওয়াকাযালিকা ইউজান্নাবু আল মুহরিমু ওয়াল মুহরিমা আত-তিবা বিন কাফুর ওয়া নাহবিহি, এভাবেই মুহরিম পুরুষ অথবা মহিলা, হজকারী পুরুষ অথবা মহিলা কাফুর অথবা অনন্য যে সুগন্ধি আছে এগুলো থেকে দূরে রাখা হবে তাদেরকে, অর্থাৎ তাদেরকে জানাজা দেওয়ার ক্ষেত্রে, তাদের কাফন দেওয়ার ক্ষেত্রে। লিকাউলিহি ফি হাযাল হাদিস, যেমনটি হাদিসে বর্ণিত হয়েছে, ওয়ালা তুকাররিবুহু তিবা, এবং তাকে কোনো সুগন্ধি লাগিও না। ওয়া হাযা কুল্লুহু মা লাম ইয়াহসুল আত-তাহাল্লুল আল-আউয়াল আল্লাযী ইয়াজুলুহু বিহিল মানউ মিন হাযিহিল আশিয়া, আর এটা তখন তাদের ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে, তাদের ক্ষেত্রে করা হবে যারা প্রথম যে তাহাল্লুল আছে, হজ থেকে হালাল হওয়ার যে প্রথম স্টেপ আছে, যারা ওইটা পূরণ করেনি, অর্থাৎ যারা পাথর মারেনি এবং মাথা কামায়নি, তাওয়াফ করেনি, শেষ তাওয়াফ করেনি, এই বিষয়গুলো। ওয়াসিফাতুস সালাতি আলাইহি আইয়ুকাব্বিরা ফায়াকরাউল ফাতিহা, আর মৃত ব্যক্তির জানাজার সালাতের বিধান হলো বা পদ্ধতি হলো তাকবীর দেবে, অতঃপর সূরা ফাতিহা পাঠ করবে। সুম্মা ইউকাব্বিরু ফায়ুসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়ুকাব্বিরু ফায়াদউ লিল মাইয়িতি, অতঃপর তাকবীর দেবে,
এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাত পাঠ করবে অথবা তাকবীর দিবে এবং মৃত ব্যক্তির জন্য দোয়া করবে। ফায়াকুলু, এবং সেই দোয়ায় বলবে, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু ফাতাওয়াফাহু আলাল ঈমান আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বা'দাহু ওয়াগফির লানা ওয়া লাহু। ক্বালুহু ফায়াকরাউল ফাতিহা, সূরা ফাতিহা পাঠ করবে। লেখকের কথা, লিআন্না ইবনে আব্বাস সাল্লা আলা জানাজাতিন ফাকারা বিফাতিহাতিল কিতাব, কারণ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একজন ব্যক্তির জন্য জানাজা পড়েছিলেন এবং সেখানে সূরা ফাতিহা পাঠ করেছিলেন। ওয়াকালা লিতা'লামু আন্না সুন্নাহ, তোমরা জেনে রেখো যে এটাই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। وعن أم شريك الأنصارية قالت, উম্মু শরীক আল আনসারিয়া রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাকরা আলাল জানাজাতি বিফাতিহাতিল কিতাব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মৃত ব্যক্তির সালাতের জন্য সূরা ফাতিহা পাঠ করার আদেশ করেছেন। আখরাজাহু ইবনু মাজাহ ওয়া ক্বালা ইবনু হাজার ফি তালখিস ফি ইসনাদিহি যুআফুন ইয়াসির। হাদিসটি ইবনু মাজাহ বর্ণনা করেন এবং ইবনু হাজার রাহিমাহুল্লাহ তার তালখিস নামক কিতাবে বলেন যে এর সনদে সামান্য দুর্বলতা আছে। ওয়া ক্বালুহু সুম্মা ইউকাব্বিরু ফায়ুসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর লেখকের কথা, অতঃপর সে তাকবীর দিবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত পাঠ করবে। লিমা রাওয়া আবু উমামাতা আন্নাহু আখবারাহু রাজুলুন মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমনটি আবু উমামা থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে একজন তাকে বলেছেন, আন্না সুন্নাতা ফি সলাতি আলাল জানাজাতি আইয়ুকাব্বিরুল ইমাম, জানাজার সালাতের ক্ষেত্রে সুন্নাত হলো যে ইমাম তাকবীর দেবেন, সুম্মা ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব বা'দা আত-তাকবীরাতিল উলা সিররান ফি নাফসি, অতঃপর তাকবীর দেওয়ার পরে মনে মনে সূরা ফাতিহা পাঠ করবেন। সুম্মা ইউসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত পাঠ করবে। ওয়া ইখলিসু দুআ লিল জানাজাতি ফিত তাকবীরাত, অতঃপর মৃত ব্যক্তির জন্য অন্যান্য তাকবীরের পরে দোয়া করবে। লা ইয়াকরাউ ফি শাইইন মিনহুন্না, অন্য কোনো কিছু পড়বে না, কিরাত পাঠ করবে না। সুম্মা ইউসাল্লিমু সিররান ফি নাফসি, অতঃপর মনে মনে সালাম দিবে। আরেকটি দোয়া জানাজা সালাতে পাঠ করা হবে, তা হলো আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়া'ফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসসি' মাদখালাহু ওয়াগসিলহু বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারদ ওয়া নাক্কিহি মিনাজ যুনুবি কামা ইউনাক্কা আস-সাওবুল আবিয়াদু মিনাদ দানাসি। আখরাজাহু মুসলিম মিন হাদিসি আউফ ইবনে মালিক, হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ আউফ ইবনে মালিক থেকে বর্ণনা করেন। ওয়া ফিহি জিয়াদা, এবং তাতে অতিরিক্ত আছে, ওয়া আবদিলহু দারান খায়রান মিন দারিহি ওয়া আহলান খায়রান মিন আহলিহি ওয়া যাওজান খায়রান মিন যাওজিহি ওয়াদখিলহুল জান্নাতা ওয়া আ'ইযহু মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার। ওয়া ইন কানা সগীরান ক্বালা বা'দা ad-দুআ'il 'আম আল্লাহুম্মা ইজ'আলহু ফারাতান লিওয়ালিদাইহি ওয়া যাখরান ওয়া শাফি'আন মাজাবান আল্লাহুম্মা সাক্কিল বিহি মাওয়াজিনাহুমা ওয়া আযিম বিহি উজুরাহুমা ওয়াজআলহু ফি কাফালাতি ইব্রাহিম ওয়াকিহি বিরহমাতিকা আযাবাল জাহিম। আর যদি মৃত ব্যক্তি অল্পবয়স্ক হন, অর্থাৎ প্রাপ্তবয়স্ক না হন, তবে সেক্ষেত্রে সাধারণ যে দোয়া আছে সেই দোয়া পাঠ করার পরে এই দোয়াটি পাঠ করবে, যেটা আমরা একটু বললাম। অর্থাৎ সাধারণ দোয়া বলতে বোঝানো হয়েছে ওই দোয়াটি যেটা আমরা পড়ে থাকি, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, এই দোয়াটি। সুম্মা ইউকাব্বিরু ওয়া ইউসাল্লিমু, অতঃপর তাকবীর দেবেন এবং সালাম দিবেন। ক্বালুহু সুম্মা ইউকাব্বিরু ওয়া ইউসাল্লিমু, অতঃপর তাকবীর দিবে এবং সালাম দিবে। ফাতাকবীরাতু আরবা'a লিহাদিসি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তো জানাজার সালাতে 4টি তাকবীর আছে, যেমনটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না'a আন-নাজাশি ফিল ইয়াউমিল্লাযী মাতা
ফিহি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজাশির মৃত্যুর ঘোষণা দিয়েছিলেন। ফাখারাজা ইলাল মুসাল্লা ওয়াসাফা বিহিম ওয়া কাব্বারা আরবাআন, অতঃপর তিনি মুসাল্লায় চলে যান, বাইরে যেখানে সালাত আদায় করা হয় সেখানে চলে যান, এবং তাদেরকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে তিনি কাতার দাঁড় করান এবং তাকবীর দেন 4টি। আখরাজাহুল বুখারী ওয়া মুসলিম, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। ওয়া আম্মা তাসলিমু ফায়াজুজু ফাজামহুরুল উলামা আন্নাহু তাসলিমাতুন ওয়াহিদাতুন আন ইয়ামিনিহি, আর সালামের ক্ষেত্রে অধিকাংশ আলেমদের মত হচ্ছে যে জানাজার সালাতে একটি মাত্র সালাম। ক্বালা আল ইমাম আহমদ, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেন, জা আন সিত্তাতি মিনাস সাহাবাতি ওয়া লাইসা ফিহি ইখতিলাফ, আর এই বিষয়টি অর্থাৎ একটি সালামের ব্যাপারে 6 জন সাহাবী থেকে বর্ণিত হয়েছে, আর এই ব্যাপারে কোনো মতানৈক্য নেই। ইল্লা আন ইব্রাহিম আন-নাখাঈ, তবে ইব্রাহিম আন-নাখাঈ থেকে যা বর্ণিত হয়েছে তা এর ভিন্ন। ওয়াকাদ জাআ ফিহি হাদিস আবি হুরায়রা, আর এই ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা আলা জানাজাতিন ফাকাব্বারা আলাইহা আরবাআন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনের জন্য জানাজার সালাত আদায় করেছিলেন এবং তাতে 4টি তাকবীর দিয়েছিলেন। ওয়াসাল্লামা তাসলিমাতান, এবং একটি মাত্র সালাম দিয়েছিলেন। আখরাজাহু দারাকুতনি ওয়াল হাকিম ওয়াল বাইহাকি ওয়া ক্বালা আন-নাওয়াবী ফিল খুলাসা ইসনাদুন গরীব, হাদিসটি হাকিম, বাইহাকি এবং দারাকুতনি রাহিমাহুমুল্লাহ উল্লেখ করেন, এবং ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তার খুলাসায় বলেন এর সনদটি গরীব। আর বাইহাকি রাহিমাহুল্লাহ এই হাদিসটি মাওকুফ সূত্রে বর্ণনা করেন। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন রাজুলিন ইয়ামুতু ফায়াকুমু আলা জানাজাতিহি 40 রাজুলান লা ইউশরিকুনা বিল্লাহি শাইআন ইল্লা শাফাআহুমুল্লাহু ফিহি, কোন ব্যক্তি যদি মৃত্যুবরণ করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করেন এবং তার জানাজায় 40 জন ব্যক্তি হয় যারা আল্লাহর সাথে কাউকে শিরিক করে না, তবে তাদেরকে দিয়ে আল্লাহ তাআলা তার জন্য শাফায়াত করাবেন। রাওয়াহু মুসলিম, হাদিসটি মুসলিম বর্ণনা করেন। আখরাজাহু মুসলিম মিন হাদিস ইবনে আব্বাস, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিসটি বর্ণনা করেন। ওয়া হাযাল হাদিসু ইয়ানদাবু ইলা কাসরাতিল মুসাল্লিন আলাল জানাজাতি ফাকুল্লামা কানু আকসারা কানা যালিকা আকরাব ইলা আন ইগফারা লাহু ওয়া ইয়াশফাউনা ফিহি, তো এই হাদিসে জানাজার সালাতে মুসল্লির সংখ্যার আধিক্য হওয়াটা একটা ফজিলত বর্ণিত হয়েছে। তো যত জানাজার সালাতে মুসল্লির সংখ্যা যত বেশি হবে, সেখানে আশা করা যায় যে তার জন্য ক্ষমার সম্ভাবনাও বেশি হবে, এবং তার জন্য এই জানাজার সালাত আদায়কারীদের মধ্যে থেকে লোকেরা শাফায়াত করবে, অর্থাৎ তারা যদি তাওহীদের অনুসারী হয়ে থাকে। ওয়াকাউলু রাজুলুন লাইসা কাইয়িদান ওয়া ইন্নামা হুয়া ওয়াসফুন গায়রু মুরাদ, আর এখানে যে রাজুলুন বলা হয়েছে, ব্যক্তিদের কথা বলা হয়েছে, পুরুষদের কথা বলা হয়েছে, যে পুরুষরা জানাজা সালাত আদায় করবে, তো এখানে এটা মূলত উদ্দেশ্য নয়। ফায়াকুনুল মুরাদু মুসলিমুন ফাতাদখুলু ফিহিল মারআ, বরং এর উদ্দেশ্য হলো মুসলিম ব্যক্তি বা মহিলা, এবং এর মধ্যে মহিলারাও অন্তর্ভুক্ত হবে। লিআন্না নিসাআ কুন্না ইউসাল্লিনা আলাল জানাজাতি কামা ফি হাদিসি আব্বাদ বিন আব্দুল্লাহ আজ-জুবাইর, বরং এর মধ্যে মহিলারাও অন্তর্ভুক্ত হবে, এবং কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মহিলারাও জানাজার সালাতে অংশগ্রহণ করতেন, যেমনটি আব্বাদ বিন আব্দুল্লাহ ইবনু জুবাইর থেকে বর্ণিত হয়েছে। ওয়াকালা মান শাহিদা আল জানাজাতা হাত্তা ইউসাল্লা আলাইহা ফালাহু কিরাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যে ব্যক্তি জানাজা সালাতে উপস্থিত থাকবেন যতক্ষণ না তার জন্য সালাত আদায় করা হচ্ছে, তার জন্য 1 কিরাত পরিমাণ সওয়াব আছে। ওয়ামান শাহিদাহা হাত্তা তুদফানা ফালাহু কিরাতান, আর যে ব্যক্তি তাকে দাফন করা পর্যন্ত উপস্থিত থাকবে তার জন্য 2 কিরাত সওয়াব আছে। কিলা ওয়ামাল কিরাতান, তখন প্রশ্ন করা হয়েছিল, তো 2 কিরাত কি? ক্বালা মিসলুল জাবালাইন আল আযীমাইন, 2 কিরাত হচ্ছে 2টি বড় পাহাড়ের সমান। মুত্তাফাকুন আলাইহি, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। ওয়া নাহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আইয়ুজাসসিসাল কবরা ওয়া ইয়াকউদা আলাইহি ওয়া আইয়ুবনা আলাইহি, রাওয়াহু মুসলিম। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর বাঁধতে, কবরের উপরে বসতে এবং কবর পাকা করতে, কবরের উপরে নির্মাণ করতে নিষেধ করেছেন। হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ উল্লেখ করেন। ওয়াল হাদিসু ইফিদু তাহরিমা তাজসিসিল কবর ওয়া যালিকা বিআন ইউদআ আলাইহিল জিসসু। আর এই হাদিসটি থেকে প্রমাণ পাওয়া যায় এই ব্যাপারে যে কবর বাধাই করা হারাম, আর তা হলো কবরকে সিমেন্ট দিয়ে বা অন্য কিছু দিয়ে, সুরকি দিয়ে বাধাই করা। ও কাযালিকাল বিনা আলাইহি, আর এইভাবেই কবরের উপরে কোনো স্থাপনা তৈরি করা। লিআন্না যালিকা মিম্মা ইউমাইয়িজু হাযাল কবর আন গায়রিহি, কারণ এর মাধ্যমে অন্যান্য কবর থেকে এই কবরকে ভিন্নভাবে তৈরি করা হয়। ফায়াতাকিদু ফীহি বা'দুন নাস আন্না লাহু খুসুসা, তো এই কারণে কিছু মানুষ মনে করে যে ব্যক্তির বিশেষ কোনো গুরুত্ব আছে। ফা ইয়াফদি ইলা তা'যীমিহি, তখন তাকে সম্মান করতে গিয়ে গুলু করে, চরমপন্থা অবলম্বন করে। ওয়ালিযালিকা নাহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন রাফইল কবরি, আর এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর উঁচু করতে নিষেধ করেছেন। ফাআন আবি আল হাইয়াজ আল আসাদি ক্বাল, আবুল হাইয়াজ আল আসাদি থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন قال لي علي بن أبي طالب, আলী ইবনে আবি তালিব আমাকে বলেন, আলা বা'আথুকা আলা মা বা'আসানি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি তোমাকে সেই কাজে পাঠাবো না যেই কাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছিলেন। আন লা তাদা তিমসালান ইল্লা তামাসতাহু, তুমি কোনো মূর্তি রাখবে না, অর্থাৎ সবগুলোই তুমি ধ্বংস করে দেবে। ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু, এবং উঁচু কোনো কবরকে উঁচু রাখবে না এবং সবগুলো কবরকেই সমান করে দিবে, সমতলভাবে মাটির সাথে মিলিয়ে দিবে। ওয়াকানা ইযা ফারাগা মিন দাফনিল মাইয়িতি ওয়াকাফা আলাইহি ওয়া ক্বাল ইস্তাগফিরু লিআখিকুম। অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাজা সালাত শেষ করতেন তখন সেখানে দাঁড়াতেন এবং বলতেন, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা চাও, ইস্তিগফার করো। ওয়াসালু লাহু তাসবিত, এবং আল্লাহর কাছে দোয়া করো তার জন্য যে সে যেন প্রতিষ্ঠিত থাকে। ফাইন্নাহুল আন ইউসালু, কারণ তাকে এখন প্রশ্ন করা হচ্ছে। রাওয়াহু আবু দাউদ ওয়াল হাকিম ওয়া সাহাহু, হাদিসটি আবু দাউদ, হাকিম বর্ণনা করেন এবং ইমাম হাকিম রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেন। ওয়া ইউসাহাব্বু তা'জিয়াতুল মুসাব বিল মাইয়িতি, আর মৃত ব্যক্তির আত্মীয় স্বজন যারা আছে, যারা শোকগ্রস্ত, তাদেরকে সান্ত্বনা দেওয়া মুস্তাহাব। ওয়াকাল ইস্তাহাব্বু তা'জিয়াতুল মুসাবি বিল মাইয়িতি, সান্ত্বনা দেওয়া মুস্তাহাব ব্যাপারে যেটা বর্ণিত হয়েছে। আর তা'জিয়াতু হিয়া তাসলিয়াতুল মুসাব, তা'জিয়া হলো তাসলিয়া, অর্থাৎ মৃত ব্যক্তির পরিবারকে, তার আত্মীয় স্বজনকে, তার প্রিয়জনদেরকে সান্ত্বনা দেওয়া। ওয়া হাসসুহু আলা সাবরি, তাদেরকে ধৈর্য ধারণের জন্য উৎসাহ দেওয়া। ওয়াহিয়া মুস্তাহাব্বাতুন লিহাদিসি আমর ইবনু হাজমিন মারফুআন, আর এই কাজটি মুস্তাহাব যেমনটি আমর ইবনু হাজম থেকে বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূত্রে। মা মিন মুমিনিন ইউআজ্জি আখাহু বিমুসিবাতিন ইল্লা কাসাহু আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা মিন হুলালিল কারামা ইয়াউমাল কিয়ামাহ, কোনো ব্যক্তি যদি তার বিপদগ্রস্ত ভাইকে সান্ত্বনা দেয় তবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে কারামা অর্থাৎ মর্যাদার জামা পরিধান করাবেন। আখরাজাহু ইবনু মাজাহ ওয়া ক্বালা আল বুয়াইসিরি ফি যাওয়াইদ হাযা ইসনাদুন ফিহি মাকাল, এই হাদিসটি সম্পর্কে বুয়াইসিরি বলেন তার যাওয়াইদ নামক কিতাবে যে এই হাদিসের সনদের ব্যাপারে কিছু কথা আছে। ওয়ালিমা ফিহা মিন জাবরিল খাতিরি আল মুসলিম লিখাতিরিল মুসলিম ফাহিয়া তুকাউই আল উখুওয়া আদ-দীনিয়া বাইনাল মুসলিমিন, আর এর মাধ্যমে মুসলিমদের ভ্রাতৃত্বে মজবুতি তৈরি হয়। ওয়ায়াকুলু ফিত তা'জিয়াতি মা ইয়াহসুলু বিহি তুসাল্লিহিল মুসাব, এবং তাকে সান্ত্বনা দেওয়ার ক্ষেত্রে এমন সব কথা বলবে যাতে সে সান্ত্বনা পায়। ওয়াবাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালা ইন্নাহা রাহমাহ ওয়া আন্নাহু লা'না আন-নাইহাতা ওয়াল মুস্তামি'আতা,
আর মৃত ব্যক্তির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করেছেন এবং তিনি বলেন যে তা রহমত বা দয়া, যদিও তিনি মৃত ব্যক্তির জন্য যে বিলাপকারী তাদেরকে লানত করেছিলেন। কল হুয়া বাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লেখক যে হাদিসটি উল্লেখ করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রন্দন করেছেন। ওয়াযালিকা ফি হাদিসি আনাস আত-তাবিল, আর এই হাদিসটি যেমনটি আনাস রাদিয়াল্লাহু আনহুর লম্বা যে হাদিসটি বর্ণিত হয়েছে সেখানে বর্ণিত, ওয়াফিহি এবং তাতে আছে ফাজাআলাত আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাযরিফান, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে পানি ঝরছিল। ফাকাল লাহু আব্দুর রহমান ইবনে আউফ, তখন আব্দুর রহমান ইবনে আউফ তাকে বলেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও হে আল্লাহর রাসূল, আপনিও কান্না করছেন। ফাকাল ইয়া ইবনে আউফ, হে ইবনে আউফ, ইন্নাহা রাহমা, বরং তা রহমত, বরং তা দয়া। এটা তখন বলেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কোনো এক পুত্র মারা গিয়েছিলেন। ওয়াফিল হাদিসি দালিলুন আলা জাওয়াজিল বুকা আলাল মাইয়িতি ইযা লাম ইয়াকুন মাআহু নাদাবুন ওয়ালা নিয়াহাতুন। তো এই হাদিস থেকে প্রমাণিত হয় যে মৃত ব্যক্তির জন্য ক্রন্দন করা বৈধ যদি তার সাথে কোনো বিলাপ না করা হয়। আম্মা ইযা ইশতামালা আলা আইয়িন মিনহুমা ফাহুয়া মুহাররাম, তবে যদি তার মধ্যে বিলাপ করা হয় এবং মৃত ব্যক্তির জন্য অতিরিক্ত প্রশংসা করা হয় তবে তা হারাম। রুইয়া আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, লাআনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাইহাতা ওয়াল মুস্তামিআতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাইহা এবং মুস্তামিয়াকে লানত করেছেন, মানে দুই ধরনের মহিলা। আখরাজাহু আবু দাউদ, হাদিসটি আবু দাউদ বর্ণনা করেন। ওয়াদাআফাহু ইবনু হাজার ফি তালখিস, হাদিসটি ইবনু হাজার রাহিমাহুল্লাহ তার তালখিস নামক কিতাবে দাঈফ বলেন। ওয়া নাইহাতু, নাইহা হলো হিয়াল্লাতি তারফাউ সাওতাহা বিল বুকা, নাইহা হলো যে মহিলা জোরে জোরে ক্রন্দন করে। তান্নাবুল মাইয়িতা ওয়া তুআদ্দিদু মাহাসিনাহা, এবং মৃত ব্যক্তির জন্য ভিন্নভাবে তার প্রশংসা করে, বিশেষ করে অতিরিক্ত প্রশংসা করে। ওয়াল মুস্তামিআতু হিয়াল্লাতি তাকসুদু সিমা যালিকা ওয়া ইউজিবুহা, আর মুস্তামিআ হলো যারা এই প্রশংসাগুলো শোনে, যে ব্যক্তি এই প্রশংসাগুলো শোনে এবং তার কাছে এগুলো ভালো লাগে, পছন্দ করে সেই এগুলো শুনতে, এগুলো শোনাও কি যাবে না। আর বিশেষ করে তো মহিলারা এগুলো করে বেশি, কান্নাকাটি। ওয়াকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মৃত ব্যক্তির ব্যাপারে, মৃত ব্যক্তির কবর জিয়ারতের ব্যাপারে, জুরুল কুবুরা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ, তোমরা কবর জিয়ারত করো কারণ তা আখিরাতকে স্মরণ করে দেয়। রাওয়াহু মুসলিম, হাদিসটি মুসলিম বর্ণনা করেন। ওয়া কাউলুহু জুরুল কুবুর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী তোমরা কবর জিয়ারত করো। আল-আমরু হুনা ইস্তিহবাব, এখানে যে আদেশ করা হয়েছে তা মুস্তাহাব বোঝানোর জন্য। ওয়া কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহাহুম আন জিয়ারাতিল কুবুর লাম্মা কানু হাদিসি আহদিন বিশিরক, যখন মুসলিমরা নতুন নতুন ইসলাম গ্রহণ করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীগণ, তখন তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতে নিষেধ করা থেকে তাদেরকে নিষেধ করেন, কারণ তারা নতুন নতুন ইসলাম গ্রহণ করেছেন এবং শিরকের প্রভাব ছিল, দেখা শিরকের সম্পর্কে তাওহীদের সম্পর্কে তো জানতেন না। সুম্মা বা'দা যালিকা রাখাসা লাহুম, অতঃপর তাদেরকে অনুমতি দেওয়া হয়। ওয়া বায়্যানা আল হিকমাতা মিন আমরিহিম বিযালিকা ওয়া হিয়া আন্নাহা তুযাক্কিরুল আহইয়া বিল মাউত ওয়াল ইসতি'দাদ লিল আখিরাহ, এবং তাদেরকে অনুমতি দেওয়ার যে হিকমত সেটা তিনি বর্ণনা করেন এবং তিনি বলেন যে বরং তা জীবিতদেরকে স্মরণ করে দেওয়ার জন্য, মৃত্যুর যে বিষয়, আখিরাতের বিষয়, এই বিষয়গুলো স্মরণ করে দেওয়ার জন্য এবং আখিরাতের জন্য প্রস্তুত হওয়ার জন্য এই অনুমতিগুলো দেওয়া হয়েছে। ওয়াইন ওয়াগলিমান যারাহা ইয়াকুলা, আর যে ব্যক্তি কবর জিয়ারত করবে সে বলবে আসসালামু আলাইকুম আহলা দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন, আসসালামু আলাইকুম হে মুমিনরা, এবং ইনশাআল্লাহ আমরা তোমাদের সাথে মিলিত হব। আল্লাহুম্মা লা তুহরিমনা আজরাহুম, হে আল্লাহ আমাদেরকে তাদের সওয়াব থেকে বঞ্চিত করো না। ওয়ালা তাফতিননা বা'দাহুম, এবং আমাদেরকে তাদের পরে ফিতনায় ফেলো না। ওয়াগফির লানা ওয়া লাহুম, এবং আমাদেরকে এবং তাদেরকে ক্ষমা করো। নাসাল্লাল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া, আমরা আল্লাহর কাছে আমাদের জন্য এবং তোমাদের জন্য নিরাপত্তা চাই। অতঃপর লেখক রাহিমাহুল্লাহ বলেন ওয়া আইয়ি কুরবাতিন
فعلها وجعل ثوابها لحي أو ميت مسلم نفعه ذلك والله أعلم। আর আল্লাহর জন্য যেই কাজগুলো করা হয়, যে কোনো নিকটবর্তী হওয়ার জন্য এই সকল কাজ করা হয়, তার সন্তুষ্টি অর্জন করার জন্য যে কোনো সওয়াবের কাজ, এই কাজগুলো যদি মৃত ব্যক্তির জন্য নিয়ত করা হয় তবে তা তার জন্য উপকারে আসবে। এটা শাইখ আব্দুর রহমান সাদি রাহিমাহুল্লাহর মত। সকল সকল আমল মৃত ব্যক্তির জন্য উপকার করবে যদি তার জন্য নিয়ত করে করা হয়। ক্বালুহু ওয়া আই কুরবাতিন ফাআলাহা ওয়া জাআলা সাওয়াবাহা লিহাইয়িন ওয়া মাইতিন মুসলিমিন নাফাআহু যালিক। যে কোনো লেখকের কথা যে কোনো নেক কাজ মৃত ব্যক্তির জন্য, মৃত ব্যক্তির উপকারে আসবে যদি তার জন্য করা হয়। আল কুরবাতু হিয়া তাআহ, কুরবা হলো আনুগত্য। ওয়া জামউহা কিরাব বিকাসরিল কাফি ওয়া ফাতহির রা, আর এর বহুবচন হলো কিরাব, কফে হবে কাসরা এবং রা এ ফাতহা। ওয়া তাআতু আনওয়া, আর বিভিন্ন প্রকার আনুগত্য আছে যা মৃত ব্যক্তির জন্য করা হয়। ক্বালা ফিল মুগনি, মুগনিতে বলা হয়েছে আম্মা দুআ ওয়াল ইস্তিগফার ওয়াস সাদাকাতু ওয়া আদাউল ওয়াজিবাত ফালা আলামু ফিহি খিলাফান ইযা কানাতিল ওয়াজিবাতু মিম্মা ইয়াদখুলুহু আন-নিয়াবা। আর মুগনি কিতাবে বলা হয়েছে যে দোয়া করা, মৃত ব্যক্তির জন্য দোয়া করা অথবা তার জন্য ক্ষমা চাওয়া, তার জন্য সাদাকা করা, এই বিষয়গুলোর বিষয়ে আমি কোনো ইখতিলাফ জানি না, যে এই বিষয়গুলো মৃত ব্যক্তিদের উপকারে আসবে এই ব্যাপারে আমি কোনো ইখতিলাফ জানি, এই ব্যাপারে সবাই একমত। ওয়াকাদ ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। এবং তাদের পরে যারা এসেছেন তারা বলেন, হে আমাদের রব, আমাদের পূর্ববর্তীতে যাই ভাইয়েরা গত হয়েছেন ইমানের সহকারে, তাদেরকে আপনি ক্ষমা করুন। তো এখান থেকে কোরআন থেকেও প্রমাণিত হয় যে মৃত্যুর পরে দোয়া মৃত ব্যক্তিদের কি করে, উপকার করতে পারে আল্লাহর ইচ্ছায়, আল্লাহ যদি তাদের দোয়া কবুল করেন। ওয়াকালা, এবং আল্লাহ তাআলা আরো বলেন ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আপনি আপনার নিজের ত্রুটি এবং মুমিনদের এবং মুমিন পুরুষ এবং মুমিন মহিলাদের ত্রুটির জন্য ক্ষমা চান। ওয়া দুআউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআবি সালামাতা হিনা মাতা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সালামা রাদিয়াল্লাহু আনহুর জন্য দোয়া করেছিলেন যখন তিনি মৃত্যুবরণ করেন। আর মৃত ব্যক্তির জন্য যেমনভাবে জানাজার সালাতেও উপকার আসে, কারণ জানাজার সালাতেও কি করা হয়, দোয়া করা হয়। ওয়াইদুল আলা উসুলি দুআই হাদিস আবি হুরায়রা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আর মৃত ব্যক্তির দোয়া পৌঁছে যেমনটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা মাতাল ইনসান, যখন কোন ব্যক্তি মৃত্যুবরণ করে, ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, তখন তার থেকে তার সকল আমল বিচ্ছিন্ন হয়ে যায় তবে তিনটি ব্যতীত। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যদি সে কোনো সাদাকা জারিয়া করে থাকে, আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা এমন কোনো ইলম রেখে যায় যা মানুষের উপকার করবে, যা মানুষের উপকারে আসবে, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, অথবা সৎ সন্তান রেখে যায় যে তার জন্য দোয়া করবে। আখরাজাহু মুসলিম, হাদিসটি মুসলিম বর্ণনা করেন। ওয়াইদুল্লাহ আলা উসুলি সাওয়াবি সাদাকা হাদিসু আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আর সাদাকার যে সওয়াব মৃত ব্যক্তির কাছে পৌঁছে যেমনটি আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে আন্না রাজুলান ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন ইন্না উম্মি ইফতারাতাত নাফসাহা ওয়া আযুন্নুহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, আমার মা হঠাৎ করেই মৃত্যুবরণ করেন আর আমি ধারণা করি যে তিনি যদি কথা বলতে পারতেন তবে তিনি সাদাকা করতেন। ফাহাল্লাহা আজরুন ইন তাসাদ্দাকতু আনহা, তবে আমি যদি তার জন্য সাদাকা করি তিনি কি সওয়াব পাবেন? ক্বালা নাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ। আখরাজাহুল বুখারী মুসলিম, এবং হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।